শোক আর উত্তেজনায় উত্তাল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। একজন প্রিয় শিক্ষিকার হারানোর ক্ষত এখন রূপ নিয়েছে ক্ষোভে। নিজ কর্মচারীর হাতে বিভাগীয় শিক্ষিকার নিহতের ঘটনায় আজ সকাল থেকে থমথমে পুরো ক্যাম্পাস। সকালে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিভাগের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে আরও অনেকেই জড়িত। সৎ থাকার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা তাদের। শিক্ষার্থীদের দাবি, শিক্ষিকা হত্যার দৃষ্টান্তমূলক বিচার। ম্যাম সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন, এমনকি ওই কুলাঙ্গারকে সহযোগিতা করেছেন ম্যাম। ওর পরিবারের অবস্থা খারাপ, সহযোগিতা। এবং এর সাথে ডিপার্টমেন্টের অন্য কোনো কর্মচারী জড়িত আছে কিনা, শিক্ষকরা জড়িত আছে কিনা, এই সব কিছু তদন্ত করে আমরা একটা সুস্থ বিচার চাচ্ছি। এবং ফজলুকে ওই ঘটনার জন্য ইনফ্লুয়েন্স করছে কিনা সেটাও আমরা চাচ্ছি, সেটার বিষয়ে আমরা চাচ্ছি। ম্যামের হত্যাকারীর ফাঁসি আর সুস্থ বিচার। কারণ এই নির্মম হত্যাকাণ্ড যে করেছে সবাই উইটনেস ছিল, তো যত দ্রুত সম্ভব যাতে হত্যাকারীর ফাঁসি কার্যকর। বুধবার বেতন বৃদ্ধি এবং বদলি বিষয়ে ক্ষোভের জেরে ফজলুর রহমান নামে এক কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হন সমাজ কল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। পরে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ঘাতক। এই ঘটনায় 4 জনকে আসামি করে থানায় মামলা করেছে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান। এতে কর্মচারী ফজলুর রহমান সহ সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, শ্যামসুন্দর সরকার, বিশ্বজিৎ কুমার বিশ্বাসকে আসামি করা হয়েছে। আমাদের পুলিশের ডিবি, আমাদের সিআইডি, পিবিআই এবং আমাদের থানা পুলিশ, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কাজ করতেছি। আমরা ঘটনাস্থল থেকে আমরা যে আলামতগুলো সেখানে ছিল, আমরা সিআইডি ক্রাইম সিনের সহায়তায় সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করেছি এবং আমরা সেখানকার সিসি ফুটেজ গুলো সংগ্রহ ইতিমধ্যে করেছি। আরও সিসি ফুটেজ সংগ্রহের চেষ্টা করতেছি এবং এই ঘটনার সাথে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা সেগুলো আমরা ইনভেস্টিগেশন করতেছি। অভিযুক্ত শিক্ষক হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে কিছুই জানেন না তিনি। তবে বিষয়টি ষড়যন্ত্র হতে পারে বলে মন্তব্য করেন তিনি। মামলা হয়েছে, মামলাতে আমি বা আমার কলিগ বা আমাদের যারা দিয়েছেন, ওখানে যারা আছেন, ম্যাডাম তো আর বেঁচে নাই। মামলা করছেন ম্যাডামের পরিবার। তো পরিবার করলে আমাদের যদি নাম ঢোকে, আমার জায়গা থেকে এর চেয়ে বেশি তো আসলে নাই ভাই। এটি হলো আমার কথা। উপরে একজন তো আছেন, আল্লাহ তাআলা একজন আছেন। আমি যদি সত্যিকার অর্থে এ জাতীয় কোনো কাজে গিয়ে আমারও বিচার হবে। আমার কথা আপনাদের সামনে ক্লিয়ার। আমি অত্যন্ত ভারাক্রান্ত, সত্যি কথা, আমি খুব ভারাক্রান্ত। আমার কলিগ তো। ঘাতক ফজলুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে ময়নাতদন্ত শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে নিহত শিক্ষিকা আসমা সাদিয়া রুনার। জুবায়ের আহমেদ, গ্রিন নিউজ ডেস্ক।